হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। চলুন আজকে একটু অন্যরকম রেসিপি ট্রাই করি। আমার হাতে যেটাকে দেখতে পাচ্ছেন এটা হলো কলার ফুল, যেটাকে এক একজন এক এক নামে চেনে। এক এক অঞ্চলের মানুষ এক এক নামে ডাকে। কেউ বলে কলার ফুল, কেউ বলে কলার থোড়া, কেউ বলে কলার মগজ। যাই হোক, আমরা কিন্তু উত্তরবঙ্গের মানুষ এটাকে কলার ফুল বলেই চিনি বা কলার মগজ। বেশ কয়টা কলার মগজ আজকে পাড়া হয়েছে রান্নার জন্য, বেছেও নেওয়া হয়েছে। আর আলাদা করে আমি এই কয়টা নিয়েছি নতুন একটা রেসিপির জন্য। এই খাবারটা কিন্তু নতুন মায়েদের জন্য খুব উপকারী একটা খাবার। গ্রামের মানুষ এটাকে তেমন একটা দাম না দিলেও শহরে কিন্তু খুব চড়া দামে এটাকে কিনে খায় মানুষজন। আর তার থেকেও বাংলাদেশের মানুষজনের থেকেও বিদেশের মানুষজন এটাকে আরো বেশি মূল্যায়ন করে। কলার ফুলগুলোকে আমি প্রথমে ভালোভাবে বেছে নিয়েছি। ভেতরে একটা মেষের কাঠির মতো একটা দানা থাকে, সেটাকে বের করতে হবে। আর একটা নৌকার মতন বাঁকা একটা স্তর থাকে, সেটাকেও বের করে নিতে হয়। আর তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজ আমি রান্নাটা মাটির চুলায় করব, সেই জন্য বাহিরে মাটির চুলা পেতে একদম আমার মায়ের লাউ গাছের জানলার নিচে বসে পড়েছি। কলার ফুলগুলো দিয়ে আমি আজকে পাকোড়া ভাজবো, আর সেই জন্যই পরিমাণ মতো বেসন, চালের গুঁড়া, হলুদ, মরিচ, বাটা মশলা সবকিছু একসাথে দিয়ে দেখেন কিরকম একটা ডো বানিয়ে নিয়েছি। বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। কলার ফুলগুলো কিন্তু বেছে বেছে একদম ছোটগুলো নিতে হবে, যাতে তাড়াতাড়ি রান্না করা যায়। উপর থেকে যদি বেশি বড়গুলো নেওয়া হয় তাহলে কিন্তু তেমন একটা সেদ্ধ হবে না, আর যদি সেদ্ধ হয়ও ভেতরে কিন্তু তেমন একটা মশলা প্রবেশ করবে না, আর খেতেও ভালো লাগবে না, কেমন একটা কষ্টা কষ্টা লাগবে। সেই জন্য ভেতর থেকে ছোট ছোটগুলো বেছে নিতে হবে। আর চেষ্টা করতে হবে যেন আস্ত রাখা যায়, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি ভালোভাবে বেসনের গোলার মধ্যে ফুলগুলো ভালোভাবে চুবিয়ে নিয়েছি, যেন এপিট ওপিট ভালোভাবে মাখাতে পারি, যাতে ভাজার পর অনেকটা ক্রিস্পি হয়। আর চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। চুলার জাল একটু আস্তে দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে করে ভেতরে ভালো করে সেদ্ধ হয় আর অনেক বেশি মচমচে হয়। চলেন এই ফাঁকে আমার মায়ের লাউ গাছের লাউগুলো দেখিয়ে নিয়ে আসি। কেমন করে লাউগুলো পলিথিন দিয়ে বেঁধে দিয়েছে, যেন কোনো রকম পোকা আক্রমণ করতে না পারে। লাউ গাছ ছিল বেশ বড়সড় আকারের, কিন্তু পোকার আক্রমণে কোনো রকম লাউই হচ্ছিল না। আর শেষ মুহূর্তে এসে যতগুলো লাউ হচ্ছিল সবগুলোতেই পলিথিন বেঁধে দিচ্ছিল, আর তখন কোনো রকম পোকা আক্রমণ করতে পারে না। আর লাউগুলো বেশ ভালোভাবেই বড় হয়, বাড়িতে খেয়েও বিক্রি করা হয় 2-4টা করে। এই যে আমার পাকোড়া বা বড়া যেটাই বলেন ভাজা কিন্তু শেষ। আর টেস্ট করার জন্য আমার আব্বাকে দিয়েছি, আর তিনি কিন্তু খেয়ে স্যাটিসফাইড। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিও কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।